আজ স্কুল সার্ভিস কমিশনের একাদশ দ্বাদশে নিয়োগের পরীক্ষা ছিল, কিছুক্ষণ আগেই সেই পরীক্ষা শেষ হয়েছে। আগামী নভেম্বর মাস থেকে ইন্টারভিউ শুরু হবে। যেমনটা জানা যাচ্ছে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার, তিনি ঠিক কি জানিয়েছেন আমরা জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, দেখো, সুপ্রিম কোর্টের নির্দেশ আছে যে 31 ডিসেম্বরের মধ্যে সমস্ত নতুন করে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। আজকে ক্লাস 11-12 এর পরীক্ষা ছিল, সেটাও নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। নবম দশমটা আগেই হয়েছে। স্কুল সার্ভিস কমিশন জানাচ্ছে যে এরপর পুজোর পরেই এই পরীক্ষার রেজাল্ট বেরোবে এবং নভেম্বর থেকে তার ইন্টারভিউ শুরু হবে এবং আগামী মঙ্গলবার নবম দশমের মডেল উত্তরপত্র ওয়েবসাইটে দেওয়া হবে। অর্থাৎ উত্তরপত্র কোনটা মডেল উত্তরপত্র হবে সেটা ওয়েবসাইটে দেওয়া হবে। 20 সেপ্টেম্বরের মধ্যে একাদশ দ্বাদশে সেই মডেল উত্তরপত্র ওয়েবসাইটে দেওয়া হবে এবং সেই মডেল উত্তরপত্রের চ্যালেঞ্জ করার জন্য 5 দিনের সময়সীমা দেওয়া হবে। অর্থাৎ যে সীমাহীন দুর্নীতির জন্য স্কুল সার্ভিস কমিশনের এই পরিণতি, 26,000-এর চাকরি বাতিল, এখন থেকে শিখে কার্যত একাধিক স্বচ্ছতার পদক্ষেপ করছে স্কুল সার্ভিস কমিশন এবং সেখানে উত্তর চ্যালেঞ্জ করার জন্য 5 দিন সময়সীমা দেওয়ার পর তারপর মডেল একটা ফাইনাল উত্তরপত্র তারা দেবেন ওয়েবসাইটে এবং সেই অনুযায়ী রেজাল্ট বেরোবে এবং সেটাও দুর্গাপুজোর পর এবং নভেম্বর থেকে ইন্টারভিউ শুরু হবে। এবং সবচেয়ে যে প্রশ্নটা উঠে এসছে যে শিক্ষকতার অভিজ্ঞতার জন্য যে বাড়তি 10 নম্বর দেওয়া হবে সেটা কখন যোগ হবে, সেটা ইন্টারভিউর আগে না পরে? কারণ যারা নতুন ফ্রেশ ক্যান্ডিডেট তারা বারবার অভিযোগ করছেন যে তারা এবার শুরুতেই পিছিয়ে পড়েছেন। কারণ যারা চাকরি হারিয়েছেন তাদের জন্য শিক্ষকতার অভিজ্ঞতার জন্য 10 নম্বর বাড়তি বরাদ্দ থাকছে, তারা এগিয়ে থাকছেন। এই প্রেক্ষাপটে এসএসসি জানিয়েছে সেটা ইন্টারভিউর আগেই যোগ হবে। সব মিলিয়ে স্কুল সার্ভিস কমিশন আগামী দিনে কিভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে তার একটা লিস্ট বা তালিকা আজকে স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে। ধন্যবাদ তোমার। অর্থাৎ বুঝতেই পারলেন, আগামী মঙ্গলবার মডেল উত্তরপত্র নবম দশমে সেটা ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং পরীক্ষার্থীরা চাইলে চ্যালেঞ্জও করতে পারবেন। কি জানিয়েছেন চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার, দেখুন। আমাদের তো অনারেবল সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে একটা তো সময়সীমা আছে 31শে ডিসেম্বর, তার জন্য আমরা বলেছি যে নভেম্বর মাস থেকে ইন্টারভিউ শুরু এবং ইন্টারভিউ প্রক্রিয়া চালু থাকবে। এটা আমরা হলফনামা দিয়ে শীর্ষ আদালতে জানিয়েছি। তা আমরা সেই সময়সীমা মেনে কাজ করবার চেষ্টা করি। সুবল সোরেনের পর আরো এক চাকরি প্রার্থীর মৃত্যু হলো। আপনাদের জানাবো আরো বিস্তারিত এই ঘটনা প্রসঙ্গে। সুবল সোরেনের পর মৃত্যু হলো সন্তোষ কুমার মণ্ডলের। ফের চাকরিহারা শিক্ষকের মৃত্যু। এসএসসি পরীক্ষায় আর তার বসা হলো না। আগের রাতেই মৃত্যু হয় চাকরিহারা ওই শিক্ষকের। অসুস্থতা নিয়ে হাওড়ার নারায়ণা হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। আর কি জানা যাচ্ছে পরিবারের তরফ থেকে, ঠিক কি দাবি করা হচ্ছে জানাবেন আমাদের প্রতিনিধি বিটান চক্রবর্তী। বিটান, দেখো বাপি, এই যে শিক্ষক যার নাম হচ্ছে সন্তোষ কুমার মণ্ডল, তিনি হচ্ছে পাঁশকুড়া এলাকা যে কেসাপাড় রয়েছে সেখানকার একটি স্কুলে তিনি শিক্ষক ছিলেন এবং সম্প্রতি যে সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিচ্যুত হয় তিনি তার মধ্যে ছিলেন। কিন্তু তার পরিবারের যেটা দাবি যে এই চাকরি চলে যাওয়ার পর তিনি মানসিক অবসাদে ভুগছিলেন এবং দীর্ঘদিন ধরে তিনি কিন্তু মানসিক খাওয়া দাওয়া ঠিকঠাক করে করছিলেন না এবং দিনাতিপাত করে তিনি কিন্তু শুধুমাত্র এসএসসি পরীক্ষা যে দুটো রয়েছে সেই দুটো পরীক্ষা দেওয়ার জন্য তিনি প্রস্তুতিও সারছিলেন। গত রবিবার দিন তিনি একই রকম ভাবে পরীক্ষা দিয়েছিলেন এবং হঠাৎই তিনি বৃহস্পতিবার দিন সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে স্থানীয় একটি নার্সিংহোমে সেখানে নিয়ে যাওয়া হয়, কিন্তু অবনতি হওয়ার জন্য তাকে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে সেখানে ভর্তি করানো হয় এবং সেখানে যেটা পরিবার দাবি করছেন যে সেখানে ডাক্তাররা যখন তার পেটে অস্ত্রোপচার করার জন্য অপারেশন থিয়েটার নিয়ে গেছিল সেখানেও পর্যন্ত তিনি ডাক্তারবাবুদেরকে বলেন যে এখনই অপারেশন করবেন না, কেননা রবিবার দিন অর্থাৎ আজকে তার পরীক্ষা রয়েছে। কিন্তু যেটা দেখা গেল যে গতকাল রাত্রেই কিন্তু তার মৃত্যু হয়েছে এবং পরিবারের যেটা দাবি মানসিক অবসাদের জেরে তিনি অসুস্থ হয়ে পড়েন। তুমি যেটা বলছিলেন পরিবারের দাবি মানসিক অবসাদের কারণেই মৃত্যু হয়েছে, কি দাবি করেছে পরিবার রাখবো আপনাদের সামনে। ডক্টরদেরকে লিখে দিচ্ছিল যেখানে আইসিইউতে ভর্তি আছে, আমাকে নার্সরা পর্যন্ত বলছে আপনার হাজব্যান্ড অলরেডি 6 বার লিখে দিয়েছে আমাকে, আজকাল আমার পরীক্ষা। যিনি সার্জেন, আমি যখন যাই সাইন করতে ওনাকে পর্যন্ত লিখে দিয়েছে যে আজকালকে আমার পরীক্ষা, আমাকে ছেড়ে দিন। সার্জেন বলছে ছেড়ে দেবো, কিন্তু ওটা তো সম্ভব নয়। মমতা ব্যানার্জি যদি আমাদের সঙ্গে এটা না করতো, আমার হাজব্যান্ড ঠিক থাকতো।
আমরা কেন শাস্তি পেলাম? আমরা যোগ্য বলে আমরা শাস্তি পেলাম, আমাদের কোনো ন্যায় নেই। আলিসান্ডায় কেশাপাড় আলিসান্ডায় চাকরি চলে যাওয়া থেকে অসুস্থ, বাবা সংসার চালাবে কি করে, 20 ঘন্টা টিউশানি করতো, তারপরে পরীক্ষা হবে বলে রাত্রি জেগে পড়াশোনা করতো। তার এই করে শরীরটা খুব খারাপ হয়ে যায়, কিছু খেতে পারতো না, পেটে যন্ত্রণা হতো। তারপরে আমরা মাদার টেরেজায় ভর্তি করা হয়, সেখানে বলতে পারছি না, সেখানে অক্সিজেন দিয়ে সেখানে পারবেনি বলে নারায়ণী নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যে তারা বলছে অপারেশন করে 1 বছর মানে এই প্যানেলে 16 সালের চাকরিটাই তো বাতিল হলো। ও কেশাপাড় আলিসান্ডায় মানে ফিজিক্স ছিল না কেমিস্ট্রি ছিল, এটা আমি বলতে পারবো না, ফিজিক্স না কেমিস্ট্রি। এর আগে 15ই আগস্ট পুরুলিয়ার এক চাকরিহারা শিক্ষক সুবল সোরেন, তাঁরও মৃত্যু হয় এবং তার পরিবারও দাবি করেছিলেন ডিপ্রেশনের কারণেই মৃত্যু হয়েছে সুবল সোরেনের।